আমার নবী তো জাহানের বাদশা, ওই নবীর কত পরীক্ষা করেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব টেনশন করবেন না গো নবী, যে আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রইয়া গেছি। ওই আবু জাহেল তিনি কি করলেন, ওই যে আরেক দেশ থেকে হাবিব ইবনে মালিককে জ্ঞানলেন, দাওয়াত কইরা যাইয়া বলতেছে চলেন না আপনি আমার দেশে চলেন। মুহাম্মদ তার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। ওই মুহাম্মদের কাছে গেলে আমাদের ধর্মের মানুষগুলা তার ধর্মে চলে যায়, তার চেহারা দেখলে পাগল হয়ে যায়। তিনি বড় একজন জাদুকর, জোরে কন্যা আউযুবিল্লাহ। ওই আবু জাহেল হাবিব বিন মালিককে দাওয়াত করলেন আমার নবীকে বাহাসে ফালাইয়া আমার নবীরে বেজ্জতি করার জন্য। বাজান হাবিব বিন মালিক একটা নির্দিষ্ট সময়ে দাওয়াত করা হইল। ওই নির্দিষ্ট দাওয়াত করার পরে রে বন্ধু একটা পাহাড়ের মধ্যে একটা আয়োজন করেছে, আমার নবীর কাছেও দাওয়াত পৌঁছানো হইল। রহমাতুল লিল আলামিন নবীজির সামনে এই হাবিব বিন মালিকের সামনে একটা বাহাস করবে। হাবিব বিন মালিক কই এই আবু জাহেল, এই আবুল হাকাম, কত পাদ্রীরে আমি ফেল করাই লাইছি, কত পাদ্রীরে আমি সবকিছু হারাইয়া জিতাইয়া লাইছি, আমি নিজে জিতছি, সকল পাদ্রীরে আমি হারাই লাইছি। মুহাম্মদ কোনো সমস্যা হবে না, মুহাম্মদকে হারাই তো বেশি টাইম লাগবে না, জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে বিপদে ফেলানোর জন্য এই আবু জাহেল যাই মাত্র হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। হাবিব বিন মালিককে দাওয়াত করার মধ্যে দিয়া আবু জাহেল তিনি কি করলেন, আবার ফিরিয়ে আইসা একটা চেয়ার বানাইলেন। ওই চেয়ারটা হইল স্বর্ণের চেয়ার, জোরে বলুন বাবা কিসের চেয়ার? ওই স্বর্ণের চেয়ারটা বানাইলেন, ওই স্বর্ণের চেয়ারটা বানাইলেন হাবিব বিন মালিককে রাখার জন্য। আরেকটা চেয়ার বানাইলেন, ওই চেয়ারটা কইল রূপার চেয়ার বানাইলেন। এই স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিককে বসাবেন, আরেকটা রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে, আর আমার নবীরে নিচে বসার জন্য সে প্ল্যান করেছে। আর ওই হাবিব বিন মালিকের কাছে আবু জাহেল জানাইছিল, জানুনি মুহাম্মদের গঠন হইল সবার নিচে, একটু খাটেও না তো লম্বাও না, জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার নবীজির সম্মান যত খাটু করা যায় সকল চেষ্টা আবু জাহেল করলো, কিন্তু আমার নবী সকলের পরে যখন হযরতে আবু বকরকে নিয়ে রওনা করলেন, যাইতে 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 দেখা যায় হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা আছে, আরেক দিক দিয়ে আবু জাহেল একটা রূপার চেয়ারে বসা আছে। আমার নবী যেই মাত্র গেল রে মুসলমান, আমার নবী হাজার হাজার মানুষের পিছন দিক দিয়ে যখন আমার নবী রওনা করলেন, আসার সময় হযরত আবু বকর এতদিন পিছনে ছিল। আবু বকর হঠাৎ করিয়া ঘুরিয়া এমন ভাবে পাহাড়ের উঁচায় উঠার সময় আমার নবীজির সামনে আবু বকর দাঁড়ায়া গেছে। আমার নবী কই আবু বকর, তুমি তো কখনো আমি নবীজির সামনে যাও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের বেঈমানের আপনারে মারতে পারবে পয়গম্বর, আপনি নবীরে যদি তলোয়ার দিয়ে আঘাত করে, তীর দিয়া বল্লম দিয়ে আঘাত করে, আমি আবু বকরের বুকটা এমন ভাবে ছিঁড়া দেবা, আমি আমার দয়াল নবীকে আমার জীবনের চাইতে বড় ভালোবাসি। হাজার হাজার মানুষের সামনে হাবিব বিন মালিক কয়, হায় হায় তাকায়া দেখতেছে। আবু জাহেল বলেছিল মুহাম্মদ খাটু, কিন্তু আমি তাকায়া দেখতে পাইলাম ওই মুহাম্মদ যারে জমিনের মধ্যে আল আমিন নামে বিশ্বাস করে, ওই নবী রওনা করতেছে সকলের উপরে, মনে কইতেছে 1 ফুট উপরে আমার নবীজিরে দেখা যায়। হাবিব বিন মালিক কই হায় রে হায়, কারে আমি পরীক্ষা করতে আসলাম, হাজার হাজার মানুষের মধ্যে একজন রে সবার উপরে দেখা যায়, তিনি কইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা দেখার পরে তার ভিতরে একটা প্রেমের আগুন লাগা গেছে। এই প্রেমের আগুন দেখতে দেখতে আমার নবী যখন সামনে আসলেন, আসার পরে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা, আবু জাহেলের উপর চেয়ারে বসা, আমার নবীর যেই মাত্র দাঁড়াইলেন, আল্লাহ ডাক দিয়া বলে হাবিব
আমি আল্লাহ তাআলা আপনারে ওই স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিকের চেয়ারে আপনারে আমি আল্লাহ বসাবো। কিন্তু তিনার চেহারা দেখিয়া ওই হাবিব বিন মালিক পাগল হয়ে গেছে, এমন পাগল হয়েছে রে, আমার নবীজির চেহারা মুবারক দেখিয়া স্বর্ণের চেয়ার থেকে ওইটা দাঁড়াইয়া গেছে। যেই নবীজির চেহারা, যে মুহাম্মদের চেহারা আমি যারে পরীক্ষা করার জন্য আসলাম, যার সাথে আমি বাহাস করতে আসলাম, তিনার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছে। এই কথা বইলা দাঁড়ায় রইল, তাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ আপনি স্বর্ণের চেয়ারে বসেন, আমি রূপার চেয়ারে বসবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবার নবী রাহমাতুল লিল আলামিন ওই হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইলেন। আবু জাহেল কই হায় রে হায়, এক দেশের বাদশারে আমি দাওয়াত কইরে আনলাম, তিনারে তো মাটির নিচে বসানো যায় না, কিন্তু এখন কি করব? আবু জাহেল কই হায়, নিজের স্বর্ণের চেয়ার রূপার চেয়ার সাইরা দিয়া কয়, হাবিব বিন মালিক আপনি আমার রূপার চেয়ারে বসেন। এই হাবিব বিন মালিক কয়, আমি রূপার চেয়ারে বসলাম, তুমি কই বসবা? কয় আমি আপনার পায়ের কাছে বসবো। হুজুরে কোন সুবহানাল্লাহ। এই হাবিব বিন মালিক ওই রূপার চেয়ার থেকে আমার নবীরে প্রশ্ন করে, এ মুহাম্মদ আপনার কাছে একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? দুইটা প্রশ্ন করব, একটা কইলো আসমানি প্রশ্ন, আর একটা কইলো জমিনের প্রশ্ন। আপনি নাকি নিজেকে নবী বলে দাবি করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলে, কেন তুমি শুনো নাই? আল্লাহ বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, ওই কুরআন লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরের উপরে নাজিল করেছেন। কেন রে মালিক বিন মালিক, হাবিব বিন মালিক তুমি কি কোরআনের আয়াত শুনো নাই? ওই হাবিব বিন মালিক ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ আপনি যে শেষ নবী তার প্রমাণ কে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কেন রে আপনি কোরআনের আয়াত শুনেন নাই? এই হাবিব বিন মালিক কয়, আমি জানি যারা আল্লাহর রাসূল হয়, আল্লাহর পয়গম্বর হয়, তাদের মধ্যে মুআজিজা থাকে, তারা মুআজিজা প্রকাশ করতে পারে। আপনারা দুইটা প্রশ্ন করুম, একটা কইল আসমানে প্রশ্ন, আরেকটা কইল জমিনে প্রশ্ন। আমার আল্লাহ আমার নবীরে জানায়, হাবিব আপনি তারে বলে দেন, তোমার প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রাসূল রেডি হইয়া রইছি। আর জোরে কই না সুবহানাল্লাহ। এই হাবিব বিন মালিক কয়, এ মুহাম্মদ আপনারা একটা পরীক্ষা করতে চাই, আসমানের কোন পরীক্ষাটা করলে ভালো হয়? আমার নবী কয়, হাবিব বিন মালিক আপনি বলেন কোন পরীক্ষাটা করলে আপনি কালিমা পড়বেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক কয়, হায় রে হায়, কারে প্রশ্ন করতে আসলাম? তিনি বলেন কোন পরীক্ষাটা করার জন্য তিনি উত্তর দিতে রাজি আছে। হঠাৎ করে হাবিব বিন মালিক কয়, আমি জেনেছি যিনি আল্লাহর পয়গম্বর হবেন, যিনি নবী হবেন, তিনি আসমানের ক্ষমতা আছে। তিনি যদি শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, মুহাম্মদ ও মুহাম্মদ গো, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত দেরি হবে না। আমার নবী কই শুধু এটাই বলে না, আরো আছে, এই সূর্যটা ডুবায় নিতে হবে। ওই সূর্যটা ডুবাইলে কি আপনি আপনার পরীক্ষা শেষ বলে না। আবার সূর্যকে উঠাইতে হবে। যিনি পয়গম্বর হবেন, যিনি নবী হবেন, তিনারে তো মুআজিজার পাওয়ার থাকবে। এই হাবিব বিন মালিক কই, মুহাম্মদ গো, যিনি রাহমাতুল লিল আলামিন নবী হবেন, আখিরি পয়গম্বর হবেন, তিনি আসমানের চন্দ্র সূর্য এমন ভাবে কি করতে পারে? দুই টুকরা করতে পারে। আল্লাহর নবী কয়, এ হাবিব বিন মালিক আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আপনারে আমারে পরীক্ষা করার জন্য তো হাজার মানুষ জমে গেলেন, আমার নবী শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করতে দেরি হয়, চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। এ বন্ধুরে আমার, এই ঘটনা যেই মাত্র এই হাবিব বিন মালিক দেখলেন আর আমার নবীজির চেহারা মোবারকে দেখে
পরীক্ষা নবীদের প্রেমে পাগল হয়ে গেছে। নবীর চেহারা মুবারক দেখলে কার না মায়া লাগে। ওই হাবিব বিন মালিক কি শুনছি আর আয়েশা কি দেখতে পারছে, আবু জাহেল ফুলতে 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 এমন ভাবে বাঁশ হয়ে গেছে। আনছিলাম নবীরে বেজ্জতি করার জন্য, আয়েশা দেখি এই হাবিব বিন মালিক তার প্রেমিক হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাবিব বিন মালিক ডাক দিয়া বলতেছে, আমার আসমানি যত পরীক্ষা ছিল সব পরীক্ষা কইরা আমি সব কিছু বুঝতে পারলাম। তিনি তখনও বাজান মুসলমান হয় নাই। এই হাবিব বিন মালিক রে আমার নবী কয়, ও হাবিব বিন মালিক আপনি একটা দেশের বাদশা, এ বাদশা রে আপনার পরীক্ষা আসমানিটা বাকি আসেনি? বলেন না না সব পরীক্ষা আমি করে ফেললাম। হঠাৎ করিয়া ওই হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, আমার আরেকটা পরীক্ষা আছে জমিনের মধ্যে পরীক্ষা, ওই পরীক্ষাটা আপনার কাছে জানাইতে চাই, বলতে চাই। বন্ধুরে আমার আল্লাহ জানাইছে হাবিব, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটা আমি আল্লাহ তাআলা আপনারে জানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে অনেকে মূর্খ বলে, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে কাউবয় বলতে চাই না, না না বাজান না না। আমার নবীর শানে একটা বেয়াদবিমূলক আচরণ করবেন আপনার ঈমান চলে যাবে। আমার নবীর শানে বাজান কোন ব্যক্তি যদি সামান্যটুকু পর্যন্ত এমন ভাবে হেউ কইরা কথা বলে নবীজির সাথে, বেয়াদবি করলে ঈমান চলে যাবে। বাজান রে আমার আল্লাহর রাসূল যেমনি ভাবে ওই স্বর্ণের চেয়ারে বসা ছিলেন, আর ওই দিক দিয়ে মালিক বিন হাবিব বিন মালিক কই আমার আরেকটা জমিনের প্রশ্ন আছে। আমার নবী কই ওই প্রশ্নটা আপনি বলতে হবে না, ওই প্রশ্নটা আমি বলি, দেখেন আপনার মনের সাথে মিল হয় কি না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র বললেন, আবু জাহেল কয়ে কিরে ব্যাপার, আনছিলাম বিপদে ফালাইতাম, বেজ্জতি করতাম, আয়া দেখি হাবিব বিন মালিক একটা শহরের বাদশা তার দলে হয়ে যায়। আর জোরে কয় না রে সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, এ হাবিব বিন মালিক রে আপনি আসমানের প্রশ্নটা কইলেন, আপনি সেটার উত্তর জানলেন। জমিনের আরেকটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তরটা আমি বলি, আবার প্রশ্নটাও আমি বলি, দেখেন হয় কিনা। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল, আরে কারে আমি পরীক্ষা করতে আসলাম, যিনি আমার মনের খবর জানে, তিনি বলতেছে পরীক্ষাটা হয় কিনা, ওই প্রশ্নটা হয় কিনা, ঠিক আছে বলেন। আমার নবী কয়, হাবিব বিন মালিক আপনার একটা মেয়ে আছে গো হাবিব বিন মালিক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ হাবিব বিন মালিক আপনার একটা মেয়ে আছে, ওই মেয়েটা কানে শুনে না, ওই মেয়েটা চোখে দেখতে পারে না, ওই মেয়েটা হাঁটতে পারে না। আপনার অগণিত চিকিৎসা তারে করলেন, কোনো চিকিৎসায় কাজ হয় না। এই কথা যেই মাত্র শুনলেন, এ দৌড়ার বাবা হযরতে রহমাতুল লিল আলামিন নবী বলতে দেরি হইল, হাবিব বিন মালিক এই স্বর্ণের রূপার চেয়ার থেকে বসা থেকে উঠতে দেরি করে না। ডাক দিয়া বলে, হাই হাই কার সাথে আমি কি পরীক্ষা করতে আসলাম, যিনি রহমাতুল লিল আলামিন নবী হবে বাজান। তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর সম্মান বর্ণনা আছে। এই হাবিব বিন মালিক কয়, রহমাতুল লিল আলামিন নবী যিনি হবেন, তিনি রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা যারে ছায়া দেয়। ওই নবী ডাক দিয়া বলে, হাবিব বিন মালিক রে তোমার একটা মেয়ে আছে, অনেক দিন ধরে অসুস্থ অবস্থায়, ওইটা কানেও শুনে না, চোখেও দেখে না, হাঁটতেও পারে না। ওই মেয়েটার চিকিৎসার জন্য তুমি আমার এই রিকোয়েস্ট করবা। এই কথা যেই মাত্র বললেন, হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, হাই রে হাই কারে আমি পরীক্ষা করতে আসলাম রে, যিনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর হবেন, তিনি তো এইগুলা এই পাওয়ারগুলা পাওয়ার কথা মুআজিজা। আল্লাহর নবীগণের মাধ্যমে অলৌকিক ঘটনা প্রকাশ হইলে ওইটাকে বলা হয় মুআজিজা। আল্লাহর ওলিগণের মাধ্যমে প্রকাশ হইলে বলা হয় কারামত। হযরতে আমার রহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র বললেন, আমার নবী ডাক দিয়া বলে, হাবিব বিন মালিক রে, এ হাবিব বিন মালিক টেনশন করবা না, তুমি বাড়িতে যাই এবার আগে যাইয়া দেখো তোমার মেয়ে, যে মেয়ে কানে শুনে না, চোখে দেখে না, যে মেয়ে হাঁটতে পারে না, ওই মেয়েকে আমার আল্লাহ তাআলা সুস্থ করে দিতে দেরি করবে না। ওই হাবিব বিন মালিক এই আবু জাহেল থেকে বিদায় লয়া কয়, আইরে আয় কার কাছে আমারে পরীক্ষা করার জন্য আল্লাহ, এত হাজার মানুষের সামনে যিনি আসমানের খবর কয়, যিনি আমার বাড়ির খবর বলতে পারে, তিনি ভণ্ড নয়, তিনি অন্য কোনো পাগল নয়, তিনি রহমাতুল লিল আলামিন। আমার
নবী ওই জায়গা থেকে স্বর্ণের মুকুটবিহীন ওইখানের মধ্যে আমার নবী ফাঁস কইরা জয় জয়কার অনেকগুলা কাফের বেঈমানেরা কাহিনী দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক বেঈমানেরা তারা আমার নবীজির সম্মান দেখে আমার নবীর ইজ্জত দেখে তারা কালেমা পড়ে নিয়েছে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ওইখানের মধ্যে থেকে বাজান পাহাড় থেকে যেই মাত্র বাড়িতে গেলেন অনেক জায়গার মধ্যে আরো ইসলামের দাওয়াত পৌঁছাইতে লাগলো। আবু জাহেল বেজ্জতি হইতেছে আর ছিল রূপার চেয়ারে আবার বইল নিচের মধ্যে। আবু জাহেল এখন লজ্জায় পড়ে গেছে। এই হাবিব বিন মালিক অনেক তাড়াতাড়ি করে বাড়িতে গেল, যায় দেখতেছে মুহাম্মদ যে বলছে ওই আরবের আল আমিন নামে যারে সকলে ডাকতো তিনি বলছে আমার মেয়েটা কানে শোনে না সত্য, চোখে দেখে না এটাও সত্য, হাঁটতে পারে না এটাও সত্য, যদি তিনি সুস্থ হয়ে যায় তাইলে তো তিনার কথার সাথে হুবহু মিলে যাবে। তিনি নিয়ত করলেন বাজান আমি আর বিদ্রোহী থাকবো না, আমি ওই আবু জাহেলের কথার সাথে মুহাম্মদের বিরোধিতা করতে গিয়েছিলাম, আমার মেয়ে যদি সুস্থ হইয়া যায় আমি তিনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাইয়া যেই মাত্র দরজাটা নক করলো তিনার যেই মেয়ে পায়ে হাঁটতে পারতো না খুরা, যেই মেয়ে চোখে দেখতে পারতো না অন্ধ, যেই মেয়ে কানে শুনতো না বোবা কি বলে বয়রা, ওই মেয়ে দরজাটা কইলা হাইটা হাইটা বাবার সামনে দরজা কইলা দিতে দেরি করে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাবিব বিন মালিক ডাক দিয়া বলে মা কি ব্যাপার মারে তুমি দি দেখি হাঁটতে পারো নাই এখন কিভাবে হাঁটলা, চোখে দেখো নাই তুমি কেমনে দেখলা, কানে শুনো নাই কেমনে শুনলা। ওই মেয়ে ডাক দিয়া বলে বাবা গত রাত্রে বেলা আমি তাকায়া ঘুমের মধ্যে ছিলাম, কে যেন গো এত সুন্দর একজন নূরানি চেহারাওয়ালা, তিনাকে আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারাওয়ালা বাজান, এত সুন্দর চেহারা নূরানিওয়ালা, তিনি আয়েশা আমার মাথা থেকে পা পর্যন্ত হাতরা এমন ভাবে মালিশ করে দিলেন, আমার তিনার হাতের ছোঁয়া মুবারক লাগার কারণে আমি সকালবেলা ওইটা দেখে যে পা দিয়া কোনোদিন হাঁটতে পারি নাই রে বাজান, যে চিকিৎসায় আপনি আমার কত চিকিৎসা করলেন আমার পা হাঁটতে পারি নাই বাজান, ওই পা দিয়ে আমি যেই মাত্র সকালবেলা দেখলাম ওই নূরানি চেহারাওয়ালা নূরানি মানুষ, তিনি যখন আমার শরীরের মধ্যে হাত বুলাইলো আমি দেখি আমার অসল পাটা সুস্থ হয়ে গেছে। ওই নবী ওই মেয়ে তো নবীরে চিনে না, ডাক দিয়া বলে বাজান আমি তাকায়া দেখতে পাইলাম আমার চোখের মধ্যে তিনার নূরানি হাতটা লাগছে, ওই নূরানি হাত লাগার কারণে আমার চক্ষুটা এমন ভাবে খুইলা যাইতে দেরি করে নাই। আমি তাকায়া দেখতে পাইলাম আমার শরীরে এত অসুস্থতা আমি কোনোদিন কানে শুনি নাই, উনি আমার শরীরের মধ্যে হাত মুবারক দিতে দেরি হয় না, তাকায়া দেখতে পাইলাম সকল কিছু সুস্থ হয়ে গেছে। হাবিব বিন মালিক কই না 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 এই নবী সাধারণ নবী না, ওই নবীজি এমন পয়গম্বর, ওই নবী কইল রহমাতুল লিল আলামিন। ওই হাবিব বিন মালিক কয় আমি আর এখানে থাকবো না, ওই নবীর কাছে যাইয়া কালিমা পড়তে দেরি করব না। একটা চিৎকার মাইরা আমার নবীর দরবারে আসলো, আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আর দেরি করবেন না গো নবীজি, আপনার হাবিব বিন মালিককে আপনি কালিমা পড়া আপনি নবীজির সাহাবী হিসাবে গণ্য করেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমে দ্বারা করেছেন মক্কা, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের
রঙ্গের মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বাবা ভাইরা, আমি আমার রসুলের শানে কিছু আলোচনা করব। যেহেতু প্রধান অতিথি আছেন, তিনি খাজা বাবার শানে আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে মজা করে ডাক দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ দাউড়ারা বাবা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির কেমন সম্মান, কেমন সম্মান, কেমন ইজ্জত আল্লাহ তাআলা কোরআনে বাড়াইছে বন্ধু। আমার আল্লাহ সূরা ফাতিহার এই সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে কারিমায় আমার নবীর সম্মান বৃদ্ধি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, এই আমার দৌড়ের বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আবু জাহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানেরা, আবু লাহাবেরা কত কষ্ট দিয়েছে, কত ব্যথা দিয়েছে। আমার নবী এরপরেও এই জমিনের জন্য কোনোদিন বদদুয়া করে নাই। বন্ধুরি আমার, আসুন একটা মজার ঘটনার মধ্যে যায়। আল্লাহর নবীকে কত লাঞ্ছনা দিয়েছে, কত কষ্ট দিয়েছে, এরপরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ সব জায়গার মধ্যে সম্মানের সাথে সকল বিপদ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী, ওই নবী কেমন নবী, আশিক বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির। আমি আসার সময় আমি যে কোনো জায়গায় মাহফিলে গিয়ে জায়গাটা একটু আইডেন্টিফাই করি। শুনেছি দেউরা মানুষ নাকি আশিকে রাসূল, সুবহানাল্লাহ কয় না? আমি যে কোনো জায়গায় যাই বাজার ভাই একটু জায়গাটার খোঁজ নেই, এই কারণে মনে করছি দেউরাতে আমি প্রথম। আজকের এই দেউরার জমিনে আমি প্রথম বক্তা হিসাবে, প্রথম না, আমি 10 বছর ধরে ওয়াজ করি বাংলাদেশ ভারতে। মারহাবা কয়, আর যারা বলেন মারহাবা, তাহলে একটু মহব্বতে। রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে প্রেমে চন্দ্র সূর্য তারকার যে ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী, বলেন আর শুনবানি নি জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীরে কত বিপদে ফেলাইছে। ওই ব্যক্তিটার নাম কইল আবু জাহেল। তার নাম কিন্তু আবু জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম শব্দের অর্থ কইল জ্ঞানীদের পিতা। আমার আল্লাহ কয় হাবিব, এই আবু জাহেল, এই আবুল হেকাম, তার নাম আবুল হেকাম রাখা যায় না, তার নাম কইল মূর্খের পিতা। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম, তার নাম কইল আবু জাহেল। জোরে বলুন আল্লাহু আকবার। এই আবু জাহেল আমার নবীর
বিপদে ফালানোর জন্য কত কৌশল করেছে, কত কাহিনী করেছে, কোনোভাবে আমার নবীরে বিপদে ফালাইতে পারে না, বেজ্জতি করতে পারে না। হঠাৎ করে আবু জেহেল চিন্তা করলেন কি করব কি করব, মানে হঠাৎ করে অনেক দূর থেকে একজন ব্যক্তির আনার চিন্তা করলেন, আমার নবীর সাথে একটা বাহাসের ব্যবস্থা করলেন। ওই বাহাস অনেক দূর থেকে আরবের বাইরে থেকে একজনকে ব্যক্তিকে ডাক দিলেন। ওই ব্যক্তির নাম কইল হাবিব ইবনে মালিক। তিনি হাবিব ইবনে মালিক ওইখানের মধ্যে একজন বাদশা ছিলেন, তিনি তখনও কালিমা পড়ে মুসলমান হয় না। এই আবু জাহেল চিন্তা করলেন কত পরীক্ষা মুহাম্মদ রে করলাম, সে পাস হয়ে গেছে, আমার নবী তো জাহানের বাদশা, ওই নবীরে কত পরীক্ষা করেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব টেনশন করবেন না গো নবী, যে আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রইয়া গেছি। ওই আবু জাহেল তিনি কি করলেন, ওই যে আরেক দেশ থেকে হাবিব ইবনে মালিককে জ্ঞানলেন, দাওয়াত কইরা যাইয়া বলতেছে চলেন না আপনি আমার দেশে চলেন। মুহাম্মদ তার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। ওই মুহাম্মদের কাছে গেলে আমাদের ধর্মের মানুষগুলা তার ধর্মে চলে যায়, তার চেহারা দেখলে পাগল হয়ে যায়। তিনি বড় একজন জাদুকর, জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে কেমন সম্মান বানাইছে। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আমার নবীর সম্মান কমাইবার কেউ দুনিয়াতে নাই, কথা কোন ঠিক কিনা? ওই আবু জাহেল তিনি যেই মাত্র হাবিব ইবনে মালিককে, হাবিব বিন মালিককে দাওয়াত করলেন আমার নবীকে বাহাসে ফালাইয়া আমার নবীরে বেজ্জতি করার জন্য, বাজান হাবিব বিন মালিক একটা নির্দিষ্ট সময়ে দাওয়াত করা হইল। ওই নির্দিষ্ট দাওয়াত করার পরে রে বন্ধু একটা পাহাড়ের মধ্যে একটা আয়োজন করেছে, আমার নবীর কাছেও দাওয়াত পৌঁছানো হইল। রহমাতুল লিল আলামিন নবীজির সামনে এই হাবিব বিন মালিকের সামনে একটা বাহাস করবে। হাবিব বিন মালিক কয়ে এই আবু জাহেল, এই আবুল হাকাম, কত পাদ্রীরে আমি ফেল করাই লাইছি, কত পাদ্রীরে আমি সবকিছু হারাইয়া জিতাই লাইছি, আমি নিজে জিতছি, সকল পাদ্রীরে আমি হারাই লাইছি। মুহাম্মদ কোনো সমস্যা হবে না, মুহাম্মদকে হারাই তো বেশি টাইম লাগবে না, জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে বিপদে ফেলানোর জন্য এই আবু জাহেল যাই মাত্র হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। হাবিব বিন মালিককে দাওয়াত করার মধ্যে দিয়া আবু জাহেল তিনি কি করলেন, আবার ফিরিয়ে আইসা একটা চেয়ার বানাইলেন। ওই চেয়ারটা হইল স্বর্ণের চেয়ার, জোরে বলুন বাবা কিসের চেয়ার? ওই স্বর্ণের চেয়ারটা বানাইলেন, ওই স্বর্ণের চেয়ারটা বানাইলেন হাবিব বিন মালিককে রাখার জন্য। আরেকটা চেয়ার বানাইলেন, ওই চেয়ারটা কইল রূপার চেয়ার বানাইলেন। এই স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিককে বসাবেন, আরেকটা রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে, আর আমার নবীরে নিচে বসার জন্য সে প্ল্যান করেছে। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব টেনশন করবেন না গো হাবিব, টেনশন করবেন না। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার দেওরার বাবারা জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার হাবিবকে যারা কষ্ট দেবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে তার জন্য লাআনত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে হাবিবকে সম্মান, তোমার আমার কি আসে যায়, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই হাবিব বিন মালিকের জন্য স্বর্ণের একটা চেয়ার বানাইলেন, আর নিজের জন্য একটা রূপার চেয়ার বানাইলেন। হাজার হাজার মানুষকে দাওয়াত করা হইল, সকল মানুষ নির্দিষ্ট সময়ে যাইয়া ওই পাহাড়ের মধ্যে বাবা জানামার ওই পাহাড়ের মধ্যে যাইয়া তারা উপস্থিত হইল। আমার
নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছেও দাওয়াত গেল। আমার নবী ওই দাওয়াতের মধ্যে গ্রহণ করলেন। বন্ধুরি আমার হাবিব বিন মালিক যেই মাত্র যথা সময় আইসা স্বর্ণের চেয়ারে বসলেন, ওই রূপার চেয়ারে আবু জাহেল বৈশা রয়েছে রে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি সকলের পরে ওই মজলিসে যায় উপস্থিত হওয়ার জন্য রওনা করলেন। হঠাৎ করিয়া হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজরতের সময় আমি আবু বকরকে নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হিজরত করার সময় একদিন আমারে বললেন, আবু বকর আমি তোমারে নিয়ে হিজরতে যাব রে আবু বকর। আপনি নবীজিকে আমারে বললেন এই হিজরতের কথা শোনার পরে গো পয়গম্বর, আমি সারাদিন কাজকর্ম করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, কখন যাবেন আপনি সেই কথা আমারে জানান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় গো পয়গম্বর, আমি একাধারে 6 মাস পর্যন্ত আপনি নবীজির জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আমার রাসূল জানে কখন আমি আবু বকরকে ডাক মারবে। রাতের বেলা যদি ডাক মারে তাইলে এই সাউন্ড যদি আবু জাহেল উতবা সাহেবা কাফের বেঈমানেরা শুনে আমার নবীরে মারার জন্য তারা এমন ভাবে তলোয়ার লয়ে দাঁড়ায়া থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির সাথে আমি এই মক্কা থেকে মদিনায় হিজরতের সাথী ছিলাম গো পয়গম্বর, আজকে আপনি কই যান? আপনি আমারে না নিয়ে কই যান? আমার নবী ডাক দেয়া বলে, এই আবু বকর, আমি নবীরে পরীক্ষা করার জন্য হাবিব বিন মালিক রে এই আবু জাহেল দাওয়াত করেছে। আমার আল্লাহ জানাইছে আমি রহমাতুল লিল আলামিন নবীর সাথে আমার আল্লাহ তাআলা যথেষ্ট রয়েছে। আরো জোরে করুন সুবহানাল্লাহ। কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। জোরে করুন সুবহানাল্লাহ। এই আবু জাহেল আর হাবিব বিন মালিক বড় বড় কাফের লিডাররা কয় আজকে বড় একটা ঘটনা হয়ে যাবে। মুহাম্মদ তার বাপদাদার ধর্ম অর্থাৎ তার নিজের ধর্ম চালায় আর আমাদের বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি লাগায়। কাফের বেঈমানেরা দলে 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 পাহাড়ে রওনা করলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে দাওয়াত করা কইল। আমার নবী সবার পরে যায় আর ওই হাবিব বিন মালিকের কাছে আবু জাহেল জানাইছিল, জানুনি মুহাম্মদের গঠন হইল সবার নিচে, একটু খাটেও না তো লম্বাও না। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার নবী সম্মান যত খাটু করা যায় সকল চেষ্টা আবু জাহেল করলো, কিন্তু আমার নবী সকলের পরে যখন হযরত আবু বকরকে নিয়ে রওনা করলেন, যাইতে 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 দেখা যায় হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা আছে, আরেক দিক দিয়ে আবু জাহেল একটা রূপার চেয়ারে বসা আছে। আমার নবী যেই মাত্র গেল রে মুসলমান, আমার নবী হাজার হাজার মানুষের পিছন দিক দিয়ে যখন আমার নবী রওনা করলেন, আসার সময় হযরত আবু বকর এতদিন পিছনে ছিল। আবু বকর হঠাৎ করিয়া ঘুরিয়া এমন ভাবে পাহাড়ের উঁচাই উঠার সময় আমার নবীজির সামনে আবু বকর দাঁড়ায়া গেছে। আমার নবী কই, আবু বকর তুমি তো কখনো আমি নবীজির সামনে যাও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের বেঈমানের আপনারে মারতে পারবে পয়গম্বর, আপনি নবীরে যদি তলোয়ার দিয়ে আঘাত করে, তীর দিয়া বল্লম দিয়ে আঘাত করে, আমি আবু বকরের বুকটা এমন ভাবে ছিঁড়া দেবা, আমি আমার দয়াল নবীকে আমার জীবনের চাইতে বড় ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার চাইতে, ধন দৌলতের চাইতে, সন্তান সন্ততির চাইতে, সকল কিছুর চাইতে আমার নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। আজকে আমরা নবীর জন্য একটা রাত্র মাহফিলের মধ্যে কাটাইতে পারি না, আছে কিনা নাই? এ দেওরা গ্রামে শুধু এই কোনো মানুষ না, আরো মানুষ আছে কিনা নাই? কথা বলেন বাজান, আসেনি? তারাও আস্তে আস্তে মাহফিলের মধ্যে বসে যাবে। মুসলমান বাবা ভাইরা কষ্ট হইতেছে আপনাদের। এই আবু জাহেল আমার নবীর সামনে দিয়া রওনা করলেন।
আমার রহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র এই কথা বললেন আমার নবী খুশি হয়ে গেলেন। হায় হায় হাঁটতেছে হাঁটতেছে হাজার হাজার মানুষের সামনে হাবিব বিন মালিক কয় হায় হায় তাকায়া দেখতেছে আবু জাহেল বলেছিল মুহাম্মদ খাটু, কিন্তু আমি তাকায়া দেখতে পাইলাম ওই মুহাম্মদ যারে জমিনের মধ্যে আল আমিন নামে বিশ্বাস করে ওই নবী রওনা করতেছে সকলের উপরে, মনে কইতেছে 1 ফুট উপরে আমার নবীজিরে দেখা যায়। আর ওজনে কন্যা সুবহানাল্লাহ। ওই হাবিব বিন মালিক তিনি এই আবু জাহেল বলেছিল মুহাম্মদ লম্বাও না আবার খাটোও না, জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার নবী নূরের নবী যখন আসলেন হাবিব বিন মালিক দেখতেছে সকলের মাথার চাইতে আমার নবীকে আমার আল্লাহ আরো বড় বানায়া দিয়েছেন। আমার নবী আরো উঁচু দেখা যায়, সকলের উঁচু আমার নবীরে দেখা যায়। হাবিব বিন মালিক কই হায় রে হায়, কারে আমি পরীক্ষা করতে আসলাম, হাজার হাজার মানুষের মধ্যে একজন রে সবার উপরে দেখা যায়, তিনি কইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা দেখার পরে তার ভিতরে একটা প্রেমের আগুন লাগা গেছে। এই প্রেমের আগুন দেখতে দেখতে আমার নবী যখন সামনে আসলেন, আসার পরে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা, আবু জাহেলের উপর চেয়ারে বসা। আমার নবীর যেই মাত্র দাঁড়াইলেন আল্লাহ ডাক দিয়া বলে হাবিব টেনশন করবেন না গো পয়গম্বর, হাজার হাজার মানুষ ওইখানের মধ্যে তারা অপেক্ষায় আছে, কে যেন পরীক্ষার মধ্যে ফাঁস করে। আমার আল্লাহ ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট আছে, আমি আল্লাহ তাআলা আপনারে ওই স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিকের চেয়ারে আপনারে আমি আল্লাহ বসাবো। সুবহানাল্লাহ কই না রে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের রি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ বাজান আমার নবীদের চেহারা মুবারক দেখিয়া এই হাবিব বিন মালিকের মনের ভিতরে একটা প্রশ্ন জায়গা গেছে, আকাশের চন্দ্র সূর্য দেখেছি কতবার, মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে আকাশের চন্দ্র সূর্যর চেহারাটা হার মাইনা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ জানাইলেন হাবিব টেনশন করবেন না, ওই স্মরণের চেয়ারের মধ্যে আমি আল্লাহ আপনারে বসাইমো। হযরতে আবু বকর সাইডে দাঁড়ানো আছে, হায় রে হায়, এত লক্ষ এত হাজার মানুষের সামনে আমার নবীরে বেইজ্জতি করলে আমি সহ্য করতে পারি না। আর আমার আল্লাহ যেই মাত্র জানাইলেন এই হাবিব বিন মালিক হঠাৎ করিয়া চেহারার দিকে তাকাইয়া আমার নবীর প্রেমে পড়ে গেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমের চেহারা দেখে পাগল হয়ে গেছে, চেহারা দেখে কেমন কেমন মায়া লেগে গেছে। হাবিব বিন মালিক এই কথা যেই মাত্র দেখলেন, কাই কি ব্যাপার, এই আবু জাহেল বলছিল এই মুহাম্মদ নাকি বাপ দাদার ধর্ম সুনকালি লাগাইয়া বিদুর্মীদেরকে তার ধর্মের মধ্যে নিয়ে যায়, কিন্তু তিনার চেহারা দেখিয়া ওই হাবিব বিন মালিক পাগল হয়ে গেছে। এমন পাগল হয়েছে রে, আমার নবীজির চেহারা মুবারক দেখিয়া স্বর্ণের চেয়ার থেকে ওইটা দাঁড়াইয়া গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবীরে এই জমিনের মধ্যে পাঠাইলেন, আল্লাহ ডাক দেয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার, এই হাবিব বিন মালিক চেয়ার থেকে উঠে গেলেন,
আর ওই দিক দিয়ে আবু জাহেল কয় কি ব্যাপার আপনি উঠা গেলেন, বলতেছেন আমি বসতে পারবো না। যেই নবীজির চেহারা, যে মুহাম্মদের চেহারা আমি যারে পরীক্ষা করার জন্য আসলাম, যার সাথে আমি বাহাস করতে আসলাম, তিনার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছে। এই কথা বইলা দাঁড়ায় রইল, তাক দিয়ে বলতেছে ও মুহাম্মদ আপনি স্বর্ণের চেয়ারে বসেন, আমি রূপার চেয়ারে বসবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইলেন। আবু জাহেল কই হায় রে হায়, এক দেশের বাদশারে আমি দাওয়াত কইরে আনলাম, তিনারে তো মাটির নিচে বসানো যায় না, কিন্তু এখন কি করব? আবু জাহেল কয় হায়, নিজের স্বর্ণের চেয়ার রূপার চেয়ার সাইরা দিয়া কয় হাবিব বিন মালিক আপনি আমার রূপার চেয়ারে বসেন। এই হাবিব বিন মালিক কয় আমি রূপার চেয়ারে বসলাম, তুমি কই বসবা? কয় আমি আপনার পায়ের কাছে বসবো। হুজুরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেম কেমন হইতে পারলে রে বন্ধু? আল্লাহ তাআলা ওই নবীর প্রেমিক হিসাবে কবুল করবে রে বন্ধু। হযরত আবু বকর মুস্কি মুস্কি হাসি দিয়া কয় এই আবু জাহেল আমার নবীরে বেইজ্জতি করতে চাইছিল, আমার আল্লাহ সেই স্বর্ণের চেয়ারে আমার পয়গম্বরকে বসার সেই সুযোগ করে দিয়েছে। আর আবু জাহেল মানে ফারুক সাহেবের মতো ফুলতাছে, কি ব্যাপার? মুহাম্মদ রানছিলাম বেইজ্জতি করার জন্য হাবিব বিন মালিক নিজের স্বর্ণের চেয়ার ছেড়ে দিছে, দিয়া বসছে রূপার, আমারে দিছে বসার মধ্যে মাটির মধ্যে। সকলে বুঝতে বাকি রইল না কেডা সত্য কে মিথ্যা। জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরি আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই হাবিব বিন মালিকের পরীক্ষার মধ্যে আমার নবী ফাঁস করবে নাকি ফেল করবে? আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। হায় হায় আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 তোমায় ভুলতে পারি না। হায় হায় না 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 তোমায় ভুলতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাবিব বিন মালিক ওই রূপার চেয়ার থেকে আমার নবীরে প্রশ্ন করে এ মুহাম্মদ আপনার কাছে একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? দুইটা প্রশ্ন করব, একটা কইলো আসমানি প্রশ্ন আর একটা কইলো জমিনের প্রশ্ন। আপনি নাকি নিজেকে নবী বলে দাবি করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলে কেন তুমি শুনো নাই? আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, ওই কুরআন লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরের উপরে নাজিল করেছেন। কেন রে মালিক বিন মালিক, হাবিব বিন মালিক তুমি কি কোরআনের আয়াত শুনো নাই? ওই হাবিব বিন মালিক ডাক দেয়া বলতেছে মুহাম্মদ আপনি যে শেষ নবী তার প্রমাণ কে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কেন রে আপনি কোরআনের আয়াত শুনেন নাই? এই হাবিব বিন মালিক কয় আমি জানি যারা আল্লাহর রাসূল হয়, আল্লাহর পয়গম্বর হয়, তাদের মধ্যে মুআজিজা থাকে, তারা মুআজিজা প্রকাশ করতে পারে। আপনারা দুইটা প্রশ্ন করুম, একটা কইলো আসমানি প্রশ্ন আর একটা কইলো জমিনি প্রশ্ন। আমার আল্লাহ আমার নবীরে জানায় হাবিব আপনি তারে বলে দেন তোমার প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রাসূল রেডি হইয়া রইছি। আর জোরে কই না সুবহানাল্লাহ। এই হাবিব বিন মালিক কয় এ মুহাম্মদ আপনারা একটা পরীক্ষা করতে চাই, আসমানের কোন পরীক্ষাটা করলে ভালো হয়? আমার নবী কয় হাবিব বিন মালিক আপনি বলেন কোন পরীক্ষাটা করলে আপনি কালিমা পড়বেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক কয় হায় রে হায় কারে প্রশ্ন করতে আসলাম, তিনি বলেন কোন পরীক্ষাটা করার জন্য তিনি উত্তর দিতে রাজি আছে। হঠাৎ করে হাবিব বিন মালিক কয় আমি জেনেছি যিনি আল্লাহর পয়গম্বর হবেন, যিনি নবী হবেন, তিনি আসমানের ক্ষমতা আছে। তিনি যদি শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক
মুহাম্মদ, ও মুহাম্মদ গো, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত দেরি হবে না। আমার নবী কই শুধু এটাই বলে না, আরো আছে, এই সূর্যটা ডুবায় নিতে হবে। ওই সূর্যটা ডুবাইলে কি আপনি আপনার পরীক্ষা শেষ বলে না। আবার সূর্যকে উঠাইতে হবে। যিনি পয়গম্বর হবেন, যিনি নবী হবেন, তিনারে তো মুআজিজার পাওয়ারে থাকবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, যেই জালালউদ্দিন সুয়ুতী তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি নবীর প্রেমে এত বিভোর ছিল রে বাজার। ওই জালালউদ্দিন সুয়ুতীকে আমার আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, আমার আল্লাহর নবী তিনারে প্রায় 75 বার তিনারে স্বপ্নে যোগে দিদার দিয়েছে। আমার নবীর প্রেমের পাগল হইতে পারলে আজকের এই দেওড়ার মাহফিল থেকে বসে যদি আমরা এই জায়গা থেকে রাসূলের দরবারে চোখের পানি ফেলায়, বাজান আমি জানতে চাই আমার নবী আপনারে আপনি পারে কি পারে না? জালালউদ্দিন সুয়ুতী 75 বারে দেখেল নবীজি, এতবার দেখিও নবী তৃপ্তি তাকার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজান গভীর মনোযোগ, এই হাবিব বিন মালিক কয় মুহাম্মদ গো, যিনি রহমাতুল লিল আলামিন নবী হবেন, আখিরি পয়গম্বর হবেন, তিনি আসমানের চন্দ্র সূর্য এমন ভাবে কি করতে পারে? 2 টুকরা করতে পারে। আল্লাহর নবী কয়, এ হাবিব বিন মালিক, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আপনারে আমারে পরীক্ষা করার জন্য তো হাজার মানুষ জমে গেলেন, আমার নবী শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করতে দেরি হয়, চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। এ বন্ধুরি আমার, এই ঘটনা যেই মাত্র এই হাবিব বিন মালিক দেখলেন, আর আমার নবীজির চেহারা মুবারকে দেখে নবীজির প্রেমে পাগল হয়ে গেছে। নবীর চেহারা মুবারক দেখলে কার না মায়া লাগে? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কেমন সুন্দর ছিলেন। হযরতে জুলাইখা তার বান্ধবীরা লেবু কাটতে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা হাত কাটছে, তারা কবজি কাটছে। লেবু কাটতে যাইয়া তারা এমন ভাবে হাত কবজি আঙ্গুল কাইটা ফেলছে। এ আমার মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, জগতের মানুষ, এই আমার দেউরার বাবা ভাইয়েরা, তোমরা যদি আমার নবীর দেখতা তোমরা কলিজা কাইটা দিতা, এরপরেও আমার নবীজির চেহারা মুবারকের সৌন্দর্য তোমরা টের পাইতা না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ঈমান শুনো তার শান, নবীজি ঈমান শুনো তার শান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। বনের পশু নূর নবীকে করিত সালাম, নবী জি ঈমান শুনো তাহার শান, রাসূল ঈমান শুনো তাহার শান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ও আসমানি পরীক্ষা যেই মাত্র এই হাবিব বিন মালিক করে ফেললেন, আর আবার নবীজির চেহারা মুবারক ঘুইরা ঘুইরা তাকায়া দেখে নবীজির চেহারা মুবারক দেখলে বড় মজা লাগে, বড় মজা লাগে। সুবহানাল্লাহ কই না রে? আরে জোরে কর না সুবহানাল্লাহ। নবীর চেহারা মুবারক দেখলে কত বিদুর্মীরা পাগল হইয়া নবীর কাছে কালেমা পড়ে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি কালেমা পড়ে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। ওই হাবিব বিন মালিক কি শুনছি আর আয়েশা কি দেখতে পারছে? আবু জাহেল ফুলতে 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 এমন ভাবে বাঁশ হয়ে গেছে। আনছিলাম নবীরে বেজ্জতি করার জন্য, আয়েশা দেখি এই হাবিব বিন মালিক তার প্রেমিক হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাবিব বিন মালিক ডাক দিয়া
দিয়া বলতেছে আমার আসমানি যত পরীক্ষা ছিল সব পরীক্ষা কইরা আমি সব কিছু বুঝতে পারলাম। তিনি তখনও বাজান মুসলমান হয় নাই। এই হাবিব বিন মালিক রে আমার নবী কয়, ও হাবিব বিন মালিক, আপনি একটা দেশের বাদশাহ, এ বাদশাহ রে, আপনার পরীক্ষা আসমানিটা বাকি আসেনি? বলেন না না, সব পরীক্ষা আমি করে ফেললাম। হঠাৎ করিয়া ওই হাবিব বিন মালিক ডাক দেয়া বলে, আমার আরেকটা পরীক্ষা আছে জমিনের মধ্যে পরীক্ষা, ওই পরীক্ষাটা আপনার কাছে জানাইতে চাই, বলতে চাই। আমার নবীরে আমার আল্লাহ জানাইছে, আমার পয়গম্বর হাদিস শরীফে মুবারকার মধ্যে বলে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীরে দান করে আর আমি নবী হইলাম বন্টনকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাউজে কাউসার আমার আল্লাহ বানাইলেন, মালিক করে দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, এখানে আলেম উলামা আছেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানে বাজান, হাসরের ময়দানের একদিন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানের একদিন, হাসরের ময়দানের একদিন, আর এই পৃথিবীর সমান 50,000 বছরের সমান। আল্লাহর নবীকে আমার আল্লাহ কি দান করেছেন? আল্লাহ হাউজে কাউসার বানাইলেন। ওই কিয়ামতের 50,000 বছরের সময় মানুষের যে পিপাসা লাগবে, আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছেন। তার প্রমাণ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ ওই হাউজে কাউসার দান করেছেন। কিয়ামতের ময়দানে এক পেয়ালা পানি যে পান করতে পারবে বাজান, হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে, 50,000 বছর পানির পিপাসা লাগবে না। আমার আশেক নবীর উম্মত, নবীজির দুরূদ পড়নে ওয়ালা উম্মত, নবীকে সালাম দেনে ওয়ালা উম্মত, নবীকে ভালোবাসান ওয়ালা উম্মত, যখন হাসরের ময়দানে পানির পিপাসায় হাহাকার হয়ে যাবে, নিজের মাথার মজক গুলে টকবক টকবক করবে, পুজ হয়ে যাবে, ওই সময় আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলবে, আমার আশেক উম্মত আয় আয় আয়, আমি নবী আজকের হাসরের ময়দানে আমি নবীরে যারা ভালোবাসছিল, এই দেওড়ার মাহফিল সাজাইয়া নবীকে যারা মহব্বত করেছিল, যারা দুরূদ শরীফ পড়েছিল, যে মহিলারা আমি নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিল, এত সুন্দর আয়োজন করেছিল, আমি নবী আজকে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, যে হাউজের কাউসারের পানি পান করলে 50,000 বছরের পিপাসা মিটে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ জানাইছে হাবিব, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটা আমি আল্লাহ তাআলা আপনারে জানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে অনেকে মূর্খ বলে, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে কাউবয় বলতে চাই না, না না বাজান, না না, আমার নবীর শানে একটা বেয়াদবিমূলক আচরণ করবেন, আপনার ঈমান চলে যাবে। আমার নবীর শানে বাজান, কোন ব্যক্তি যদি সামান্যটুকু পর্যন্ত এমন ভাবে হেউ কইরা কথা বলে নবীজির সাথে, বেয়াদবি করলে ঈমান চলে যাবে। বাজান রে আমার, আল্লাহর রাসূল যেমনি ভাবে ওই স্বর্ণের চেয়ারে বসা ছিলেন, আর ওই দিক দিয়ে মালিক বিন হাবিব বিন মালিক কই, আমার আরেকটা জমিনের প্রশ্ন আছে। আমার নবী কই, ওই প্রশ্নটা আপনি বলতে হবে না, ওই প্রশ্নটা আমি বলি, দেখেন আপনার মনের সাথে মিল হয় কিনা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র বললেন, আবু জাহেল কয়ে, কি রে ব্যাপার, আনছিলাম বিপদে ফালাইতাম, বেজ্জতি করতাম, আয়া দেখি হাবিব বিন মালিক একটা শহরের বাদশা তার দলে হয়ে যায়। আর জোরে কয় না রে সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, এ হাবিব বিন মালিক রে, আপনি আসমানের প্রশ্নটা কইলেন, আপনি সেটার উত্তর জানলেন, জমিনের আরেকটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তরটা আমি বলি, আবার প্রশ্নটাও আমি বলি, দেখেন হয় কিনা। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল, আরে কারে আমি পরীক্ষা করতে আসলাম, যিনি আমার মনের খবর জানে, তিনি বলতেছে পরীক্ষাটা হয় কিনা, ওই প্রশ্নটা হয় কিনা, ঠিক আছে বলেন। আমার নবী কয়, হাবিব বিন মালিক, আপনার একটা মেয়ে আছে গো হাবিব বিন মালিক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ
হাবিব বিন মালিক, আপনার একটা মেয়ে আছে, ওই মেয়েটা কানে শুনে না, ওই মেয়েটা চোখে দেখতে পারে না, ওই মেয়েটা হাঁটতে পারে না, আপনার অগণিত চিকিৎসা তারে করলেন, কোনো চিকিৎসায় কাজ হয় না। এই কথা যে মাত্র শুনলেন, এ দৌড়ার বাবা হযরতে রহমাতুল লিল আলামিন নবী বলতে দেরি হইল, হাবিব বিন মালিক এই স্বর্ণের রূপার চেয়ার থেকে বসা থেকে উঠতে দেরি করে না। ডাক দিয়া বলে, হাই হাই, কার সাথে আমি কি পরীক্ষা করতে আসলাম? যিনি রহমাতুল লিল আলামিন নবী হবে বাজান। তাওরাত, জবর, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর সম্মান বর্ণনা আছে। এই হাবিব বিন মালিক কয়, রহমাতুল লিল আলামিন নবী যিনি হবেন, তিনি রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা যারে ছায়া দেয়। সুবহানাল্লাহ কই না, কি কি আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাবিব বিন মালিক কয়, কোন নবীর পরীক্ষা করতে আসলাম? ওই নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা ছায়া দেয়, ওই নবী রাস্তা দিয়া গেলে জঙ্গলার পশু পাখি জিনারে সালাম দেয়, ওই নবী পাথর দিয়ে দিয়া গেলে মরুভূমির পাথর, বড় বড় পাথর বালুকণা আমার নবীজির কদম মুবারক পড়ার কারণে পাথর গুলা তুলার মতো নরম, বিছানা বানাইতে দেরি করে না। আরো আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। সালাতু সালাম গোয়া মারে দুরুদ সালাম গোয়া মারে কয় নবে মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, জোরে সালাতু সালাম গোয়া মারে দুরুদ সালাম গোয়া মারে কয় নবে মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে আমার নূরের নবীর রওজায় আছে, মদিনা শরীফের মাঝে আমার নূরের নবীর রওজায় আছে। আরে ওই রোজাতে যাইয়া হাই আমি, ওই রোজাতে যাইয়া হাই আমি সালাম করব দিব গায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, জোরে সালাতু সালাম গয়া মারে দুরুদ সালাম নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। বন্ধুরে আমার, ওই হাবিব বিন মালিক কয়, হাই হাই কারে পরীক্ষা করতে আসলাম, তিনি আমার মনের খবর জানে। বাজান আপনাদের সামনে আরেকটা জিনিস স্পষ্ট করে দেয়া যায়, আমার নবীর আগে আগমন করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীর আমার একটা তক্তা দিয়েছিল, একটা সিংহাসন দিয়েছিল। ওই সিংহাসনটা কিতাব প্রমাণ করে 1 মাইল 2 মাইল নয়, ওই সিংহাসনটা প্রায় 27 মাইল লম্বা। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই 27 মাইল লম্বা সিংহাসনটা তিনি আকাশে উড়ায়া উড়ায়া তিনি এই পৃথিবীটা শাসন করতেন। পৃথিবীর মধ্যে প্রায় 4 জন বাদশা ছিলেন, তারা তামাম পৃথিবীর বাদশাহী তারা শাসন করতেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত কর্নার ছিল, আল্লাহর তামাম বিশ্বটা, তামাম পৃথিবীটা যারা শাসন করেছিলেন, এর মধ্যে 2 জন বাদশা হইল মুসলমান। একজনের নাম কইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম কইল হযরতে জুলকারনাইন। আর বেঈমানদের মধ্যে 2 জন বাদশা ছিলেন বাজান, একজনের নাম কইল ফেরাউন, একজনের নাম কইল নমরুদ, আরেকজনের নাম কইল মানে বখতে নসর নামক একজন ব্যক্তি ছিলেন। এই 2 জন মুসলমান আর 2 জন বেঈমান বাদশা ছিল, তারা তামাম পৃথিবীটা তারা শাসন করেছে। হায় হায়, আজকে মেম্বার কইয়া মানুষে কষ্ট দেয় আছে কিনা নাই? মেম্বার চেয়ারম্যান কইয়া কষ্ট দেয় বাজান। কেউ তো এই জমিনের মধ্যে চিরস্থায়ী হতে পারে না, একদিন আপনারা আমার কবরে যেতে হবে কি হবে না? যে কথা বলছিলাম বাজান, ওই সুলাইমান নবী কি আমার আল্লাহ পশু পাখি ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীর দান করলেন। ওই সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ বাতাসের ভাষা বুঝার ক্ষমতা দিয়েছেন। ওই সুলাইমান নবীকে আমার আল্লাহ জিনের ভাষা বুঝার ক্ষমতা দিয়েছেন। আপনার আমার নবী তো সুলাইমান নবীর মতন না, আপনার আমার নবী তো ঈসা নবীর মতন না, আপনার আমার নবী তো দাউদ নবীর মতন না, আপনার আমার নবী তো নূহ নবীর মতন না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তত জায়গায় আমার বন্ধু হইল রহমাতুল লিল আলামিন। ওয়াজ করে আমি গলা ভাঙ্গি, আপনারা আর কি আশ্চর্যের ব্যাপার।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আশ্চর্যমূলক আচরণ যদি আপনাদেরকে করি, সুলাইমান নবী এই সিংহাসনটা আসমানে উড়াইতেছিলেন, একদিন নিচের মধ্যে হঠাৎ করে এক কৃষক মানুষ সুবহানাল্লাহ বলে আশ্চর্য নিয়ে একটা আওয়াজ করছে, এত বড় সিংহাসন 27 মাইল লম্বা, আল্লাহু আকবার বলেন। এখান থেকে কি ভৈরব 27 মাইল হইব? আরো বেশি কথা বলেন, আরো বেশি। এই দেওরার জমিন থেকে যদি নরসিংদী বলেন 27 মাইল, এত বড় সিংহাসন আল্লাহ সুলাইমান নবীরে দান করছে। এই সিংহাসনটা তিনি উড়াই নিতেছেন। একজন কৃষক সুবহানাল্লাহর আওয়াজ করছিল, এই আওয়াজটা বাতাসে সুলাইমান নবীর কানে পৌঁছাইছে। এই সিংহাসন তিনি জমিনে লামাইয়া কৃষকরে ডাক দিছে। কৃষক মনে করছে আমি মনে হয় কোনো অন্যায় অপরাধ করছি, আমাদের বাদশার সাথে, আমাদের প্রধানমন্ত্রী সুলাইমান নবীর সাথে হুজুর বিয়াদবি হইলে মাফ করবেন। বলতেছে তুমি জমিনে কাজ করার সময় কি বলছিলা? হুজুর আমি জমিনে কাজ করার সময় একটা সিংহাসন দেখছি, এটা দেখে সুবহানাল্লাহ বলছি। হযরত সুলাইমান নবী কই পাগলা, তুমি জানো না আল্লাহ আমারে জানাইছে এই 27 মাইল লম্বা স্বর্ণের সিংহাসনের চাইতে তোমার সুবহানাল্লাহর দাম এটার সিংহাসনের চাইতে বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান নবীর জামানায় যে আল্লাহ, আমাদের জামানায় সে আল্লাহ আসেনি? এ মুসলমান আসেনি? তাহলে দেওড়ার মানুষ সুবহানাল্লাহ বললে কি পুলিশে ধরবো নাকি? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা মারহাবা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা जुमार गोरो के काबा बनाया मोनेर गोर के मोदीना है गो जाई नमाज भी सैयाद के बा ओई जे सोनार मोदीना अल्लाहुम्मा सल जुरे 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাজান কষ্ট লাগতেছে আপনাদের? এবারও মনে হয় একটু কষ্ট লাগার কথা। ওই কষ্ট কিতা ও বিয়াই, আরে এরে কি কয় পাগলা তিতামিডা বুঝে না, পাগলা রে জিলাফি দিও না। পাগলা আব্বাটা হিসাবে একবার কয় বিয়া, একবার কয় আব্বা। এর কি রে একবারটা জয় বাংলা হল কোন গীতারে বেড়া বিপদ দিরে সকালে আওয়াজ দেব আল্লাহু আকবার। পাগল যদি না থাকতো, পাগল যদি না থাকতো এই পৃথিবীটা তো সুন্দর হইতো না। কথা কন না, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর প্রেমে পাগল হইছে বিদায় তো হযরতে ওয়াইস করে নবীর প্রেমের দিদার পাইছে। যদি একবার নয়, তিনি নবীজির সাহাবী হইতে পারে নাই, কিন্তু স্বপ্নে যুগে তিনারে অগণিতবার আমার রাসূল দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আরে নবীর প্রেমে পাগল হয়েছে হযরতে খাজা বাবা, ঠিক কিনা বে ঠিক? খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে তোমার দেখো কেন এতই প্রাণ? খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে রোহের খোরাক আমার সামাগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। জোরে কোন মারহাবা আছে ব্যাটারি, কিন্তু রাসূলের প্রেম আপনাদের একটু আলোচনা না করলে হয় না। খাজা বাবা সাবজেক্ট দিয়ে দিচ্ছে প্রধান অতিথিরে, মারহাবা কয় না? আর জোরে কোন না মারহাবা। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, কষ্ট হইতেছে আপনাদের। এই হাবিব বিন মালিক, এই মাইক অপারেটর, এই মাইক অপারেটর দুষ্টামি করে না বাবা, বক্কা বাবা হাবিব বিন মালিক এই রূপের চেহারা কয় হাই হাই কি ব্যাপার, আমার একটা মেয়ে আছে, মেয়েটা অসুস্থ অবস্থায় আছে। ভাই সাউন্ড করিয়েন না ভাই, আমি আল্লাহর রাস্তায় সাউন্ড করিয়েন না। এই হাবিব বিন মালিক
ডাক দিয়া বলতেছে হাই রে হাই, আমি কারে পরীক্ষা করতে আসলাম, জমিনের খবর তিনি আমারে দিয়া দিতেছে। ওই নবী ডাক দিয়া বলে হাবিব বিন মালিক রে, তোমার একটা মেয়ে আছে, অনেক দিন ধরে অসুস্থ অবস্থায়, ওইটা কানেও শুনে না, চোখেও দেখে না, হাঁটতেও পারে না, ওই মেয়েটার চিকিৎসার জন্য তুমি আমার এই রিকোয়েস্ট করবা। এই কথা যেই মাত্র বললেন, হাবিব বিন মালিক ডাক দিয়া বলে হাই রে হাই, কারে আমি পরীক্ষা করতে আসলাম রে, যিনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর হবেন, তিনি তো এইগুলা এই পাওয়ারগুলা পাওয়ার কথা, মুআজিজা আল্লাহর নবীগণের মাধ্যমে অলৌকিক ঘটনা প্রকাশ হইলে ওইটাকে বলা হয় মুআজিজা। আল্লাহর ওলিগণের মাধ্যমে প্রকাশ হইলে বলা হয় কারামত। হযরতে আমার রাহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র বললেন, আমার নবী ডাক দিয়া বলে হাবিব বিন মালিক রে, এ হাবিব বিন মালিক টেনশন করবা না, তুমি বাড়িতে যাই এবার আগে যাইয়া দেখো তোমার মেয়ে, যে মেয়ে কানে শুনে না, চোখে দেখে না, যে মেয়ে হাঁটতে পারে না, ওই মেয়েকে আমার আল্লাহ তাআলা সুস্থ করে দিতে দেরি করবে না। ওই হাবিব বিন মালিক এই আবু জাহেল থেকে বিদায় লয়া কয়, আইরে আয়, কার কাছে আমারে পরীক্ষা করার জন্য আল্লাহ? এত হাজার মানুষের সামনে যিনি আসমানের খবর কয়, যিনি আমার বাড়ির খবর বলতে পারে, তিনি ভণ্ড নয়, তিনি অন্য কোনো পাগল নয়, তিনি রহমাতুল লিল আলামিন। আমার নবী ওই জায়গা থেকে স্বর্ণের মুকুটবিহীন ওইখানের মধ্যে আমার নবী ফাঁস কইরা জয় জয়কার, অনেকগুলা কাফের বেঈমানেরা কাহিনী দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক বেঈমানেরা তারা আমার নবীজির সম্মান দেখে, আমার নবীর ইজ্জত দেখে তারা কালেমা পড়ে নিয়েছে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ওইখানের মধ্যে থেকে বাজান পাহাড় থেকে যেই মাত্র বাড়িতে গেলেন, অনেক জায়গার মধ্যে আরো ইসলামের দাওয়াত পৌঁছাইতে লাগলো। আবু জাহেল বেজ্জতি হইতেছে, আর ছিল রূপার চেয়ারে, আবার বইল নিচের মধ্যে। আবু জাহেল এখন লজ্জায় পড়ে গেছে। এই হাবিব বিন মালিক অনেক তাড়াতাড়ি করে বাড়িতে গেল, যায় দেখতেছে মুহাম্মদ যে বলছে, ওই আরবের আল আমিন নামে যারে সকলে ডাকতো, তিনি বলছে আমার মেয়েটা কানে শোনে না সত্য, চোখে দেখে না এটাও সত্য, হাঁটতে পারে না এটাও সত্য, যদি তিনি সুস্থ হয়ে যায় তাইলে তো তিনার কথার সাথে হুবহু মিলে যাবে। তিনি নিয়ত করলেন, বাজান আমি আর বিদ্রোহী থাকবো না, আমি ওই আবু জাহেলের কথার সাথে মুহাম্মদের বিরোধিতা করতে গিয়েছিলাম, আমার মেয়ে যদি সুস্থ হইয়া যায় আমি তিনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাইয়া যেই মাত্র দরজাটা নক করলো, তিনার যেই মেয়ে পায়ে হাঁটতে পারতো না খুরা, যেই মেয়ে চোখে দেখতে পারতো না অন্ধ, যেই মেয়ে কানে শুনতো না বোবা, কি বলে বয়রা, ওই মেয়ে দরজাটা কইলা হাইটা হাইটা বাবার সামনে দরজা কইলা দিতে দেরি করে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, মা কি ব্যাপার? মারে তুমি দেখি হাঁটতে পারো না, এখন কিভাবে হাঁটলা? চোখে দেখো নাই, তুমি কেমনে দেখলা? কানে শুনো নাই, কেমনে শুনলা? ওই মেয়ে ডাক দিয়া বলে, বাবা গত রাত্রে বেলা আমি তাকায়া ঘুমের মধ্যে ছিলাম, কে যেন গো এত সুন্দর একজন নূরানি চেহারাওয়ালা, তিনাকে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারাওয়ালা বাজার, এত সুন্দর চেহারা নূরানিওয়ালা, তিনি আয়েশা আমার মাথা থেকে পা পর্যন্ত হাতরা এমন ভাবে মালিশ করে দিলেন, আমার তিনার হাতের ছোঁয়া মুবারক লাগার কারণে আমি সকালবেলা ওইটা দেখে যে পা দিয়া কোনোদিন হাঁটতে পারি নাই রে বাজান, যে চিকিৎসায় আপনি আমার কত চিকিৎসা করলেন, আমার পা হাঁটতে পারি নাই বাজান। ওই পা দিয়ে আমি যেই মাত্র সকালবেলা দেখলাম ওই নূরানি চেহারাওয়ালা নূরানি মানুষ, তিনি যখন আমার শরীরের মধ্যে হাত বুলাইলো, আমি দেখি আমার অসল পাটা সুস্থ হয়ে গেছে। ওই নবী, ওই মেয়ে তো নবীরে চিনে না, ডাক দিয়া বলে, বাজান আমি তাকায়া দেখতে পাইলাম আমার চোখের মধ্যে তিনার নূরানি হাতটা লাগছে, ওই নূরানি হাত লাগার কারণে আমার চক্ষুটা এমন ভাবে খুইলা যাইতে দেরি করে নাই।
আমি তাকায়া দেখতে পাইলাম আমার শরীরে এত অসুস্থতা আমি কোনোদিন কানে শুনি নাই। উনি আমার শরীরের মধ্যে হাত মুবারক দিতে দেরি হয় না, তাকায়া দেখতে পাইলাম সকল কিছু সুস্থ হয়ে গেছে। হাবিব বিন মালিক কই না না না, এই নবী সাধারণ নবী না, ওই নবীজি এমন পয়গম্বর, ওই নবী কইল রহমাতুল লিল আলামিন। ওই হাবিব বিন মালিক কয় আমি আর এখানে থাকবো না, ওই নবীর কাছে যাইয়া কালিমা পড়তে দেরি করব না। একটা চিৎকার মাইরা আমার নবীর দরবারে আসলো, আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর দেরি করবেন না গো নবীজি, আপনার হাবিব বিন মালিককে আপনি কালিমা পড়া আপনি নবীজির সাহাবী হিসাবে গণ্য করেন।